درجة عند الله وأولئك هم الفائزون. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. जहाँ ए बिरादर मन फकर इलंदर जहाँ फरी बस्तुबार मकुम सके इबर उम्रों के पोस्ट के बेसियर परवनु का कोस्ट चुंहांगे रस्तान कुना ताने पाग इबर ताने मुर्दाने के बरोए खा। सामने আমার রাত ক্লান্ত অপেক্ষিত দিনদার ইমানদার মুমিন ভাই সকল, আজকের মঞ্চের আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবিন্দু, সামনে আমার মুরব্বিয়ানের সমাজ, দেশের সৈনিক যুবক ভাইয়েরা, ভবিষ্যৎ উত্তরসূরি কচিকাচা এবং একই প্যান্ডেলের এক প্রান্তে বসে থাকা স্নেহের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদের চিরপূজ্য, চির উপাস্য, চির আরাধ্য, যার চরম ও পরম করুণায় আজকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে উপস্থিত করিয়েছেন। এর জন্য সে মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। তাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, যিনি সর্বশরণ্য সর্ববরেণ্য মহামানব, মানব মুকুট, যার অনুসরণ ও অনুকরণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ওয়াদা দান করেছেন। সেই মহামানবের প্রতি লাখো কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররাম, আজকে কয়েক বছর থেকে প্রোগ্রাম করি, তো আমাদের বক্তৃতা করা পেশা নয়। আজকে যে সভাটায় উপস্থিত হয়েছি, এই সভা এর আগে মনে হয় কোনোদিন আমি দেখিনি এরকম। তারপরও আমি কয়েকটি খুব গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয়টাকে ভাবছিলাম। তারপরে আমি যখন আসছি তো একজন ভাই বললেন, আপনি যখন আমাদের প্রধান অতিথি তো আপনি কিছু কুরবানি সম্বন্ধে বলবেন। তাই একটি ছোট্ট মতো আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আজকে মুসলিমদের অবস্থা যা, একটা শোচনীয় ব্যাপার। এই মুহূর্তে যদি আমাদের শিক্ষা না হয়, তারপরে এই যে মহা বিপদটা এসেছে, এর থেকে আরো অনেক জুলুম অত্যাচার আমাদের কারণেই বাঁচবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে তিনি দ্বীনের জ্ঞান দিয়েছিলেন এবং ঈমানের তালিম দিয়েছিলেন, সেই সাহাবা ইবনে মাজমাইনরা সেই রাসূলের কথাগুলোকে কিভাবে মূল্যায়ন করতেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ে ছাড়লেন, এমন সময় সবাই বাড়ির দিকে রাস্তা ধরলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা বসো। তো একজন সাহাবী মসজিদের চৌকাটার এক পা বাইরে এক পা ভিতরে ওই জায়গাতেই বসে পড়েছেন। তার মানে রাসূলের জবানের ভাষাকে কতটা মূল্য দিয়েছেন, প্রাধান্য দিয়েছে। আজকে এখানে এক একজন ভাই মাগরিব থেকে নিয়ে গলা ফাটিয়ে আর এত চিৎকার করে 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 মানুষকে একটা সোজা রাস্তা, মহা বিপদ থেকে পরিত্রাণের জন্য সকলের মানে সব তার নিজের নিজের ধারাবাহিকতা, সে তার নিজের নিজের ব্রেন দিয়ে বুঝানোর চেষ্টা করছে, কিন্তু এ জাতি বুঝনেওয়ালা নাই। এরা বুঝবে, একদিন বুঝবে, সময় কাছে আসছে। তবে আজকে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেখানে যে অবস্থায় বসে আছেন, একটু আপনারা ভিতরে যদি এসে বসেন, আমার দিকে একটু লক্ষ্য রাখবেন কথার দিকে। আমি বেশিক্ষণ সময় নিব না, তার কারণ বুঝতে পারছেন আকাশের অবস্থা খুব ভালো নেই।
আর আপনারা যা কিছু দিবেন মনে করেছেন এই মসজিদে এসে জমা করবেন। আর আমার কথার দিকে লক্ষ্য রাখুন, কুরবানির সর্বপ্রথম কুরবানি কিভাবে শুরু হলো, কে প্রথম শুরু করেছেন, এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরি। তারপরে বর্তমান পরিস্থিতিকে নিয়ে কয়েকটি কথা বলবো। এখন আসেন সরাসরি আমি কুরবানির কথাটাই আপনাদেরকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। হযরতে আদম আলাইহিস সালামের দুইজন পুত্র ছিলেন। একজন পুত্রের নাম হযরতে হাবিল, আর একজনের নাম হলো কাবিল। ওই জামানায় এই খালি পৃথিবীটাকে আল্লাহ ব্যয়বহুলের জন্যে, ভরপুরের জন্যে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যতগুলি সন্তান আসতেন, যমজ সন্তান জন্ম দিতেন। হযরতে হাবিলের সঙ্গে যে মহিলাটি জন্ম নিয়েছিলেন সেই মহিলাটির নাম হলো লিওজা, এবং কাবিলের সঙ্গে যে মহিলাটি জন্ম নিয়েছিলেন তার নাম হলো ইকলিমা। এই সেই জামানায় একটা রীতিনীতি চালু ছিল, নিজের ভাই নিজের বোনকে বিবাহ করবে। এখন কাবিলের সঙ্গে যে মহিলাটি জন্ম নিয়েছে ওই মহিলাটি নাম হলো ইকলিমা। ও অপূর্ব সুন্দরী, বিশ্বতে ওই রকম আর সুন্দরী আসে নাই। তখন কাবিল বললেন যে যখন আমার বোন আমার সঙ্গে জন্ম নিয়েছে, আমরা একই দিনে জন্ম নিয়েছি, তাহলে আমার এর উপরে হক বেশি, আমি একে বিবাহ করব। কিন্তু ওই রীতিনীতিটা ছিল কেমন, যার সঙ্গে যে জন্ম নিয়েছে তাকে সে বিবাহ করতে পাবে না। ওই মহিলাটিকে কে পাবে বিবাহ করতে? না তো হাবিল পাবে। যেহেতু হাবিলের সঙ্গে জন্ম নিয়েছেন লিউজা, তাই লিউজাকে বিয়ে করবেন কে? না কাবিল। এবং ইকলিমাকে বিবাহ করবেন কে? না হযরতে হাবিল। এইভাবে যখন বলতে লাগলেন, আর এটাই ছিল রীতিনীতি, এটাই ছিল আল্লাহর ফয়সালা। কিন্তু মা বোনেরা আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, এখন কাবিল কোনো মতে মানবে না। বাপ কত বোঝানোর চেষ্টা করছেন, হযরতে আদম আলাইহিস সালাম অনেক প্রচেষ্টা করলেন সন্তানকে বোঝানোর জন্য, কিন্তু কাবিল কোনো মতেই বুঝতে চাইল না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার নবী আদম আলাইহিস সালাম, তুমি তোমার সন্তানদেরকে বলো ইজকরবা কুরবানান ফাতাকুবিলা, ইজকরবা কুরবানা, তোরা দুইজন কুরবানি কর, আর এদের দুইজনের মধ্যে যার কুরবানিটা কবুল হবে সে আল্লাহর নৈকট্য হাসিল করবে, আল্লাহর রেজামন্দি ইলাহি হাসিল করবে। তবে তোমরা দুজনেই কুরবানি করো। কাবিল ছিল আপনার কিনা চাষি মানুষ, সে ক্ষেত খামারে চাষাবাদ করতে ভালোবাসতেন। আর হাবিল ছিল গৃহপালিত পশু, সে উট দুম্বা গরু মেষ চড়াতেন আর এগুলোকে লালন পালন করতেন। এখন ঘটনাটা ঘটলো কি, যখন কাবিলকে বলা হলো যে তোমরা দুই ভাই কুরবানি পেশ করো, যার কুরবানিটা কবুল হবে সেই ইকলিমাকে বিয়ে করতে পাবে। এবার কাবিলের অন্তরটা খারাপ, কাবিলের মন মানসিকতা খারাপ, কাবিলের চিন্তা চেতনা খারাপ। ওই তখন কি করলো, জম বয়ের শীষগুলোকে কেটে কেটে একটা আটি রূপান্তরিত করলো। আর ওই জম এবং শীষগুলো ভালো ছিল না, ওর ভিতরে
পুষ্টিকর দানা ছিল না, ওর ভিতরে পুষ্টিকর দানা ছিল না, তখন ওটা যেটা আপনার কিনা পছন্দনীয় নয় ওইগুলো একটা আঁটি কেটে একটা পাথরের উপরে রাখলেন। আর হাবিল কি করলো, ওর গৃহপালিত পশুর ভিতরে যে পশুটা সবচেয়ে সুন্দর, যে পশুটা হৃষ্টপুষ্ট, যেই পশুটাকে দেখতে ভালো লাগে, ওই পশুটাকে নিয়ে এসে একটা পাথরের কাছে রাখলেন। এমন সময় আল্লাহ তাআলা তিনি তিনার কুদরতি ক্ষমতায়, তিনি তিনার কুদরতি পাওয়ারে কি করলেন, তিনি একটা মিউজিক লাগানোর মতো কুদরতি ক্ষমতায় আগুনের ঝলক মারল। আর কাবিলের কুরবানিটাকে কবুল করা হলো না, হাবিলের দুম্বাটাকে পুড়িয়ে দিয়ে চলে গেলে। তাহলে এবার কে পাবে? হাবিল পেয়ে গেল তাকে। যখন কাবিল পেল না, তখন বলছে কি করা যায়? ক্বাল আল্লাহ আকতুলান্নাকা, আমি তোকে কতল করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকদের কুরবানিকে কবুল করবে যাদের অন্তর ভরা আল্লাহর ভয় এবং তাকওয়া পরহেজগারিতা যার অন্তরে বেশি আছে, তার কুরবানিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন। আর কুরবানি শব্দটা এসেছে কুরবান থেকে, যার আবিধানিক অর্থ হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য হাসিল করা। তাহলে কুরবানির বিধানটা এইভাবে শুরু হয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াজকুরা ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক জাতির উপরে কুরবানির বিধান দিয়েছি। তোমরা কি করো? আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, তোমরা যে পশুগুলোকে লালন পালন করো, এই পশুগুলোকে আল্লাহর নাম নিয়ে জবাই করো, তোমাদেরকে আমি খোরাকি স্বরূপ দান করেছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আজকে বর্তমান সমাজে কুরবানি করা হয়, হৃদয়ে আল্লাহর ভয় নাই, ভীতি নাই, শুধু এটা একটা অহংকারে পরিণত যে আমি সবচেয়ে বড় কিনবো, আমার খাসিটা 18,000 টাকা দাম, আমারটা 35,000 টাকা দাম, এইভাবে আমাদের উটপুটি লেগে আছে। কিন্তু আমাদের অন্তরে থাকা দরকার ছিল তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর খোদাভীরুতা। যার যত হৃদয়ে আল্লাহর ভয়, তার তত কুরবানিকে আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? ইন্নাস সলাতি, নিশ্চয়ই তোমার আগে কি সালাত, অনুসুকি, তারপরে তোমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, তুমি যে পৃথিবীর বুকে বেঁচে আছো, ওয়া মামাত, যখন তুমি মরবে, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছুটাই হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। এই হলো কুরবানির সংক্ষিপ্ত বিধান। তারপরে যে ব্যক্তির কি রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে অর্থ দিয়েছে, তার ক্ষমতা আছে, তার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, তারপরও বখিল লোক, কৃপণ লোক যদি কিপটামো করে, কৃপণতায় বখিলতা অবলম্বন করে দিয়ে কুরবানি দিল না, সেই লোকের ব্যাপারে রাসূলের হুঁশিয়ারি হচ্ছে, সেই লোক যেন ঈদগাহে নামাজ না পড়তে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার সামর্থ্য আছে, তাহলে আমাকে কুরবানি দিতে হবে। নিশ্চয়ই একটি ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের কাছে অনেক শোচনীয় হয়েছে। আজকে গরু করা যাবে না, এইরকম একটা সোশ্যাল মিডিয়াতে আপনারা অহরহ শুনতে পাচ্ছেন, এবং থানাতে থানাতে অনেক জায়গাতে বারণ করা হচ্ছে যে গৌ মাতাকে হত্যা করা যাবে না। আমরা হত্যা করি না, সেই রকম মাননীয় যারা স্পিকার রয়েছে, যারা বড় বড় পদে রয়েছে, তাদেরকে আমরা বলতে চাই আমরা হত্যা করি না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলোকে দিয়েছেন মানুষের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু কাজের জন্য বাতিলান, কোনটা বাতিল নয়। অতএব আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, তাই আমরা খাই। কাউরি যদি হিংসা হয়, তাদেরকে আমরা বলি না যে তোমরা খেও না, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই যে তোমরা শুরু করে দাও, আমাদের সাথে কোনো মানা নাই। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে বর্তমান পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতি এসে গেছে, একটা গল্প শোনাই আপনাদেরকে। একজন ব্যক্তি
একটা বনে বাঘ ছিল। তো বাঘের দুইটা বাচ্চা হয়েছে। বাঘের বাচ্চা দুটো তার মাকে বলছেন, আম্মু, বলে কি হয়েছে? আমরা মাংস খাবো, কিন্তু কোনো জন্তু জানোয়ারের নয়, মানুষের মাংস খাবো। তখন ওর মা অনেক প্রচেষ্টা করলো, কিন্তু কোথাও মানুষের মাংস পাওয়া গেল না। তখন শেষ প্রান্তে একটা গরুর মাথা পেল। তখন তার বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দিচ্ছে গরুর মাথাটা, বলছে আজকে এটা খেয়ে নে, কালকে ব্যবস্থা করব। তো এরা বলছেন না, খাবো না। তো খেলো না, তার বাঘের বাচ্চা দুটো খেলো না। তারপরের দিন অনেক প্রচেষ্টা করলো তার মা, অনেক জায়গাতে ঘোরাঘুরি করতে 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 অনেক ঘুরলো, কিন্তু সে পেল না। তখন একটা শুকুরের মাথা পেল। তখন ওটা নিয়ে এসে দিল, বলছে আজকের দিন এটা কোনো রকম চালিয়ে কালকে আবার চেষ্টা করব। যখন এই শুকুরের মাথাটা দিল, তারপরেও কিন্তু ওরা বলছেন না, আমরা খাবো না। তো মায়ের দিলে খুব ব্যথা। এবার এই বাঘ কি করলো, গরুর মাথাটা নিয়ে গিয়ে আমাদের হিন্দু ভাইয়ের মন্দিরে রেখে দিল, আর শুকুরের মাথাটা মসজিদে গিয়ে রেখে দিল। এবার যখন দুই জায়গাতে দুইটা জিনিসকে করে দিল, গরুর মাথাকে মন্দিরে আর শুকুরের মাথাকে মসজিদে, তখন কিন্তু দুই পার্টিতে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এবার দ্বন্দ্ব হলো একদম লাশের লাশ বেনে গেল। তখন বাঘ তার বাচ্চা দুটোকে নিয়ে এসে বলছে, চল এবার কত মানুষের মাংস খাবি। যখন নিয়ে এসে দিল, তখন তারা আনন্দ চিত্তে খাচ্ছে। তখন বলছে এতগুলো কি করে জোগাড় করলে? তখন বলছে আমি কি করলাম, গরুর মাথাটা মন্দিরে আর এই শুকুরের মাথাটা মসজিদে দিয়ে দিলাম, আর সেখান থেকে ঝামেলা শুরু হয়ে এরকম ভাবে এতগুলো লাশ বেনে গেল। আজকে বর্তমান পরিস্থিতিতে দেখেন এমন ভাবে সিস্টেম চালু হয়েছে, আজকে মানুষ যে কি হালাত হবে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানে। কিন্তু একটি কথা আমি বলতে চাই, মুসলিম জাতি হলো বাঘের বাচ্চা। এরা সারা পৃথিবীতে কাউরি কাছে মাথা নত করে না। কেমন কিন্তু মুসলিম জাতি আজকে কোন জায়গাতে পদার্পণ করেছে, কোন জায়গাতে গিয়ে ওরা পৌঁছেছে, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একজন শিকারী বনে গেলে কি শিকার করতে, হরিণ শিকার করতে, সারা বন জঙ্গলকে ত্রাহি ত্রাহি করে ঘুরে 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 শেষ করে দিল, কিন্তু কোন শিকারী পেল তো হরিণ পেল না। শেষ প্রান্তে যখন সে বাড়ি ফিরে আসবে, সেই মুহূর্তে কি দেখছে যে আজকে একটা মাসুম শিশু বাচ্চা বাঘের পড়ে আছে। তখন ওই ব্যক্তি কি করলো, বাঘের বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পর তখন ভেড়ার কোয়ালে সেই বাঘের বাচ্চাকে রেখে দিল। এখন বাঘের সঙ্গে ভেড়ার সঙ্গে বাঘ বড় হয়। এখন সেই মালিক একদিন তার রাখওয়ালকে দিয়ে কোথায় ভেড়া চড়াতে পাঠিয়েছে, তার সঙ্গে বাঘও গিয়েছে। আর জঙ্গলের ভিতর থেকে বাঘ কিন্তু টার্গেট করছে এই মেধা আর ভেড়ার মধ্যে থেকে যেটা সেরা, তাকেই আমি কিন্তু উঠাবো। এখন দেখছে যে সেরা তো ওই প্রাণীটা, কিন্তু ভেড়ার সঙ্গে বাঘ রয়েছে। যখন বাঘটা হুঙ্কার দিয়ে ভেড়ার ভিতরে ঢুকে গেল, এই ভেড়ার দলের ভিতরে ঢুকলো, ধরবি তো ধর, সে বাঘকে গিয়ে ধরেছে। বাঘকে দিয়ে ধরে নিয়ে এসে টানতে টানতে যখন এক প্রান্তে নিয়ে এসে দেখছে বাঘটা যে তোমার গায়ে ছিটাপাটা দাগ আছে, তোমার পায়ে খুর আছে, তোমার তো আমার মতো সবকিছু, তবে তুমি কেন এদের সঙ্গে কি করে আছো? তো বাঘ তখন তাকে বলছে যে আমি বাঘ, তুমিও বাঘ, আমি একবার হুঙ্কার মারলাম 150-200 ভেড়াকে তার গোয়াল ঘরে ঢুকিয়ে ছাড়লাম, তুমি একবার আমার মতো হুঙ্কার ছাড়ো। তো বাঘ তখন বলছে কারণটা হচ্ছে কি, সঙ্গত সে লোহা ভাসে, লোহা কোনদিন পাল্টে ভাসে না। যেই লোহাটাকে নৌকার সঙ্গে চিপকানো আছে তার জন্য লোহা ভাসছে। আজকে মুসলিম জাতি কোন চরিত্র ঠিক নাই, মুসলিম জাতির চরিত্র খারাপ হয়ে গেছে। আজকে আমাদের মুসলিম মা বোনদের ভিতরে পর্দা নাই। আকাশে যেমন কালো মেঘ উঠে যায়, তখন মানুষের মধ্যে যাদের যাদের
যে কোনো জায়গাতে ভুট্টা, ধান, সরষা, কালাই যা কিছু পদার্থ আপনারা চাষবাস করেন আর যে কোনো খলান মোলানে শুকাতে দেন, যখনই বৃষ্টি এইভাবে উঠে যায় তখন প্রত্যেকের মন বলে যে আমাকে তাড়াতাড়ি করে তুলতে হবে, না হয় আমাদেরকে ভিজিয়ে দিবে। আজকে মুসলিম জাতির উপরে একটা কালো মেঘ জমেছে, কুয়াশার মতো আবচ্ছন্ন করে ঘিরে ধরেছে। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদের কারণে এইরকম হচ্ছে। আজকে মুসলমানের ছেলে না আছে চেহারা, না আছে চরিত্র, আজকে চুলের কাটিং নাই, এমন ভাবে এগুলোকে ছোট করছে, কোনো কিছুর সঙ্গে মিলছে না। তাই বেঈমানরা আজকে বুঝতে পেরেছে যে এদের কাছ থেকে ঈমানচ্যুত হয়ে গেছে, এরা আমাদের সাদৃশ্যকে অবলম্বন করেছে। তাই এদের সঙ্গে যদি আমরা মোকাবিলা করি তাহলে আমরা পেরে যাব, নচেত মুসলিম হলো বাঘের বাচ্চা, এরা পৃথিবীর কোনোদিন কারোর কাছে মাথা নত করে নাই। এবার আসেন, আমার উপস্থাপনা শেষ। দেখেন মুসলিমরা কেমন বাঘের বাচ্চা, তাদের ঈমান কতটা মজবুত ছিল। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা কি করেছেন, পাকড়াও করেছেন, ধরেছেন। আর ধরার পর হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে কি করেছেন, জেলের মধ্যে বন্দী করে দেওয়া হয়েছে। আর জেলের মধ্যে বন্দী করে বলছে, আব্দুল্লাহ বিন হুযাফা রে, তুমি কি করো, তোমাকে আমরা কি করেছি, তুমি ঈমান ছেড়ে দাও, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি মনে করো আমাদের অত্র এলাকাটা তুমি চক্কর মারো, যে মহিলাটাকে তোমাদের পছন্দ হবে ওই মহিলাটার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি ঈমান ছেড়ে দাও রাসূলের উপরে, আর তুমি কি করো, প্রভুত্বটাকে গ্রহণ করে নাও, এখন তোমাকে ছেড়ে দাও। এইভাবে আব্দুল্লাহ বিন হুযাফাকে ধন সম্পত্তির লালসা দেওয়া হচ্ছে, নারীর লালসা দেওয়া হচ্ছে। আর আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো মতো ঈমানচ্যুত করতে পারছেন না। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফাকে বন্দী করে রেখেছেন, এমন সময় খেতে দিচ্ছেন না, অনাহারে রয়েছেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে শুকরের মাংস কেটে খাবার হিসেবে দেওয়া হচ্ছে। তারপর আব্দুল্লাহ বিন হুযাফা কোনো মতে এই খাবার খাচ্ছে না। যখন এত কিছু করার পর আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো মতে ঈমানচ্যুত করতে পারলেন না, তখন এই বেঈমানরা কি করলো, আব্দুল্লাহ বিন হুযাফার নখগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলো, শরীরটাকে চামড়াগুলোকে আলাদা করতে লাগলো। যেমন করে খাসিকে বকরিকে ছাড়ানো হয় ওই রকম করে আব্দুল্লাহ বিন হুযাফাকে ছাড়ানো হচ্ছে। তারপর আব্দুল্লাহ বিন হুযাফা তাদের ধন সম্পত্তির লোভ করে নাই, তারা কি করে নাই, তার নারীর কোনো লোভ লালসা নাই, এই রকম রাজনীতির গদিতে বসার লোভ লালসা করে নাই, এক আল্লাহর প্রতি তিনি অটল থেকেছেন। তাই মুসলিম তখন এই অবস্থাতে বলছেন, ওরে বেঈমানের দলেরা, তোরা যে আমাকে বলছিস রাসূলের উপরে ঈমান ত্যাগ করে দে, আল্লাহর উপরে ঈমান ত্যাগ করে দে, কিন্তু আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে একবার ছেড়ে দেয়, তোদের জিভগুলোকে টেনে ছিঁড়ে বার করে দিব। এই রকম হুঙ্কার মেরেছে। কোন বাতিলের কাছে এই মুসলিম জাতি মাথা নত করে না। আজকে আমাদের ভিতরে না আছে চেহারা, না আছে চরিত্র, না আছে ঈমান, না আছে আকীদা, কিছুই আমাদের কাছে নেই। আজকে মুসলিম জাতি এত অধঃপতন কেন? সার্জেন আলী 300 টাকা দান করেছেন, আল্লাহ তাআলার দানকে কবুল করুক। যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করুন। আমি সকলের জন্য দোয়া দিয়ে যাব শেষকালে। এবার শুনেন, আজকে বর্তমান পরিস্থিতিতে দেখেন, আমাদেরকে দেখে তারা ভয় করবে। মুসলিম জাতি একটা স্পেশাল, এরা হলো সবচাইতে অতি উত্তম। এরা সারা পৃথিবীকে গুপ্ত দাস লেনদেন কটুস্থিল সারা পৃথিবীকে তারা চরিত্রের নামে জিনিসগুলো দিয়েছেন, আর আমাদের কাছ থেকে তারা শিক্ষা নিয়েছে। আর আজকে আমরা লাইনচ্যুত হয়ে গেছি। তাই একজন কবি কি বলছেন,
যুবকদের কথা কিছু শুনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলিতা কেমন, চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বাড়া, পিছন হতে দেখলে পারে লাগবে একটি ভাড়া। মেয়ে মানুষ সবার মনে সাদ হলো যার, মাথায় চুল রেখে একটি হলো জানোয়ার। হাই গো কাদা এমন কথা, হাই গো খোদা এমন কথা, যুবক ছেলে আজ সত্য কথা বলবো তবু নাই গো এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, দিক শত দিক তোমরা গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিপটি করে রাস্তা পুকুর ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারের তল্লাশ করে। কোন কুকুরের বাচ্চা এরা কিসের বাহার যায়, রাস্তাঘাটে সুন্দরীদের দেখতে যদি পায়। আজকে চরিত্র শেষ হয়ে গেছে, আজকে ঈমান আমাদের কোথায় থাকবে? আল্লাহর রাসূল বলছেন আল হায়াউ সুবাতু মিনাল ঈমান, যার অন্তরে লজ্জা আছে, শরম নামে বস্তুটি আছে, সেই ব্যক্তির কাছে ঈমান আছে। আজকে আমাদের লজ্জা শরম নাই। এবার আসেন আমরা আল্লাহর প্রতি আমাদের কতটা তাওয়াক্কুল এবং আমাদের এই পর্যায়ে ঈমান কিভাবে মজবুত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাহাবীটার নাম হচ্ছে হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন বিআশরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি সাইয়্যা, আমি তোমাকে 10 খানা ওসিয়ত করছি, তার মধ্যে প্রথম যেটা হলো ওয়া ইন কুতিলতা আও হুররিতা। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, এমন একটি সময়, এমন একটি পরিস্থিতি চলে আসবে যে আমার উম্মতকে কেটে কেটে পিস বানানো হবে, ওয়া হুররিতা, এবং তাদেরকে জীবিত জ্বালিয়ে মারা হবে। কিভাবে জ্বালানো হবে? এই যে বর্তমান পরিস্থিতিতে মুসলিম জাতিকে এই ভারতবর্ষে রাখানো যাবে না, এদেরকে এনআরসি করে তাড়িয়ে দিতে হবে। এই একটা প্ল্যান পরিকল্পনা চলছে, মুসলিম জাতিকে এনআরসি করে তাড়িয়ে দিতে হবে। আজকে আমরা এটা শুনছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরজিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। এটা শুধু আমাদের উপরে হুমকি আসে নাই, সারা পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকটি নবী রাসূলগণের উপরে এইরকম একটা নিষ্পেষণ হুমকার চলেছেন। তাই এরা আবার কি বলবেন, আউলাতা উদ্দুন্না ফি মিল্লাতিনা, তোমরা কি আমরা এই জমিন থেকে বের করব না, আমরাও বসবাস করব, তোমরাও করবে। তাহলে একটা শর্ত হলো কি, আউলাতা উদ্দুন্না ফি মিল্লাতিনা, তোমরা আমাদের ধর্মে চলে এসো, তাহলে তোমরা এখানে বসবাস করবে, কোনো টেনশন নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা নুসকিনান্নাকুমুল আরজা মিন বাদিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। যদি এই মুসলিম জাতি অন্তরে থাকে আল্লাহর ভয়, এবং সে যদি মনে করে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আমার জীবনের সমস্ত ইবাদত সম্পর্কে আমি যা করেছি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এ ভয় যদি মুসলিম জাতি করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা নুসকিনান্নাকুমুল আরজা, তোরা যেমন এই জমিনে ভূমিষ্ঠ হয়েছিস, এই জমিনে যেমন তোদের জন্ম হয়েছে, এই জমিনে তোরা বসবাস করবি, সারা পৃথিবীর শক্তি তোদের কিছু করে নিতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াদা করছেন সূরা নূরের মধ্যে যে তোরা কি চাইছিস যে তোরা এই জমিনে বসবাস করবি, রাজত্ব করবি? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই ওয়াদাটা স্বয়ং আল্লাহ করেছেন বান্দার সঙ্গে, বান্দারে আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি, এই ওয়াদাটা সারা পৃথিবীর কোনো মূল্যবান মানুষদের নয়, দামি মানুষদের নয়, কোনো এটা ফেরেশতাদের ওয়াদা নয়, এই ওয়াদাটা স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, তোরা 100% আল্লাহর প্রতি ঈমান আন, আর 100% কি কর, সালাত
চালাতে নিয়ে লেগে যা, আর 100% কোরআন হাদিসকে তোরা মেনে মেনে চলতে শুরু কর। আর তোরাই কি করবি, যেমন তোদের পূর্বে যারা এই জমিনে বসবাস করেছে তোরাও এইরকম বসবাস করতে পারবি, কোনো টেনশন হবে না। আমি রাতারাতি এই পৃথিবীর শক্তিকে চেঞ্জ করে দেব, কিন্তু মুসলমান জীবনে কোনোদিন মসজিদে ঢুকবে না। শুধু রেসিডেন্সিয়ালে আমরা মুসলিম, কিন্তু আমাদের কাজে কর্মে ব্যবহারে চরিত্রে আখলাকে গায়র মুসলিমদের মতো। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, আমি আল্লাহ ওয়াদা করছি তোমরা কি করো, পুরোপুরি ঈমান আনো। আমাদের ঈমান কেমন আছে আর সাহাবা ইবনে মাজমাইনদের ঈমান কেমন ছিলেন, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা যদি ঈমান আনবে ওই লোকেদের মতো ঈমান আনো। ওই লোক বলতে সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলেছেন। তো সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কেমন ঈমান ছিলেন, কিছুক্ষণ আগে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম। এরপরে আসেন সেই সাহাবা ইবনে মাজমাইনদের ঈমানটা কেমন ছিলেন। তো সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান কেমন ছিলেন দেখেন। হযরতে বেলাল, এই লোকটি হলেন নাইজেরিয়ার মানুষ, এত কালো বিভর্ষক দেখতে, চুলগুলো এত কুকরানো কুকরানো। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, এই সাহাবীটার ব্যাপারে আর রাহিকুল মাখতুমে এর ঘটনা পেয়ে যাবেন। এই সাহাবীটা এত বিভৎসক ব্যক্তি ছিলেন, এই সাহাবীটাকে কোনো মহিলা বিবাহ করতে রাজি হয় নাই। তারপরও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার মহব্বতের সঙ্গে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন সাবি মিরাজ থেকে ফিরে আসলেন, আসার পরে বিশ্বনবী বলছেন বেলাল রে, তুমি কি এমন আমল করো, তুমি আমার আগে আগে জানো জান্নাতুল ফেরদাউসের ভিতরে খটম খটম করে তুমি হাত চড়ে বেলাল, তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কালো সালো লোক, আল্লাহ আমাকে কি এমন দিয়েছে, আপনি আমাকে জান্নাতে দেখে এলেন। আল্লাহর নবী বলছেন বেলাল রে, তুমি বলো তোমার ভিতরে কি এমন আমল আছে। আল্লাহর নবী কি জিজ্ঞেস করছেন বেলালকে, বলো তোমার ভিতরে কোন আমল আছে। হযরত বেলাল বলছেন ও দয়ার নবী গো, ও সাফিউল মুসলিমিন ও রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবী, পৃথিবীর বুকে আমি যতদিন থেকে বসবাস করি, যেদিন থেকে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান এনেছি, দয়ার নবী গো, যখনই আমার ওযু ভেঙে যায় আমি ওযু করি আর 2 রাকাত করে সালাত আদায় করি। আল্লাহর নবী বললেন হযরত বেলাল রে, তোমার এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই ইবাদতটাকে আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে রে বেলাল, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিয়েছে। বেলালের ঈমানটা কেমন ছিল, সে ছিল উমাইয়ার ঘরের গোলাম। যখন উমাইয়া বেঈমান মুনাফিক যখন জানতে পারলো যে বেলাল গোপনে গোপনে রাসূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে ঈমান নিয়ে এসেছে, বেলালের উপরে নির্যাতন বেড়ে গেল, নির্যাতনের উপরে নির্যাতন, নির্যাতনের উপরে নির্যাতন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে অশ্রুসিক্ত আঁখি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সেই বেঈমান উমাইয়া যখন জেনে গেছে যে আমি আপনার প্রতি ঈমান এনেছি, এর জন্য আমার প্রতি অনেক অত্যাচার শুরু করে দিয়েছে। সেই অত্যাচারগুলো কি বন্ধু? আবার বেলালের উপরে যে নির্মম ব্যবহারটা করেছিলেন, নির্মম অত্যাচার করেছিলেন, কঠিন অত্যাচার করেছিলেন, তাকে লোহার চাবুকে করে পিটানো হতো,
যখন লোহার চাবুকে করে পিটাতো, রক্তগুলো শরীরে লোহার চাবুক লাগার কারণে ক্ষত বিক্ষত হয়ে যেত, আর ভিক্ষি দিয়ে আপনার কিনা রক্ত বেরিয়ে আসতো। আর এ অবস্থায় বলতো, বেলাল তুই বল 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 রে বেলাল, তুই যে বলছিস যে তোর আল্লাহ অনেক বড় শক্তিশালী, অনেক বড় ক্ষমতাবান, তবে কেন আমাদের হাতটাকে রুখতে পারছে না, আমার হাতটাকে কেন বন্ধ করতে পারছেন না? হযরত বেলাল ওই অবস্থায় বলছেন, আমার রব একটি মহা সুখের জায়গা জান্নাত রেখেছেন, ওই জান্নাতে যেতে গেলে পরীক্ষা দিতে হবে, অতএব আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে তোদের মতো বেঈমানকে দিয়ে। তারপরও এত মার মারছে, মারার পরও সেই বেঈমানদের অন্তরে একটু পরিমাণ মায়া বসে না, দয়াও হয় না। মারার পর মরুভূমির উত্তপ্ত বালুতে কি করছে, বেলালকে শুইয়ে দেওয়া হচ্ছে, আর বৃহত্তর পাথরকে তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। মরুভূমির বালু, তপ্ত বালুতে যখন বেলালকে শুইয়ে দেওয়া হলো, বালুর তীক্ষ্ণ গরমের কারণে বেলালের পিঠের মাংসগুলো সরে গিয়েছিলেন, জায়গাগুলো ক্ষত বিক্ষত খাল হয়ে গেছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তারপরে যখন তিনি পৃথিবী থেকে চলে গেলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, এই সময় হযরতে বেলালকে যখন দেখলেন, হযরতে ওমর যে এই বেলালের শরীরটা এত ক্ষত বিক্ষত, বেলাল দুর্বল হয়েছে, হযরতে ওমর তখন হযরতে বেলালের ভাতা চালু করে দিয়েছিলেন। তাহলে চরিত্র সুন্দর করতে হবে। আমি দেখতে সুন্দর, অপরূপা সুন্দরী, একে বলা যাবে না সুন্দর। কুৎসিত হোক, কালো হোক, যার চেহারা, চরিত্র, ভাষা সুন্দর, যার আখলাক ভালো, সেই সুন্দর, কিন্তু যার চেহারা সুন্দর সে সুন্দর নয়। বেলালের মতো একজন কুৎসিত মানুষ তারপরও জান্নাতের সার্টিফিকেট পেল, এইরকম ভাবে তিনারা ঈমান রেখেছিলেন 100%। এরপরে আসেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীর তিনি কে না মুয়াজ্জিন। বিশ্বনবী যখন পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে চলে গেলেন, তখন আল্লাহর নবী যখন চলে গেলেন, আর বেলালকে মদিনাতে ভালো লাগে না। বেলাল গভীর রাত্রে ব্যাটিং পত্র গুটিয়ে তাদের সাথীদেরকে বলে দিলেন যে আমি আর এই এলাকায় থাকবো না, আমি চলে যাব। তো যখন তিনি চলে গেলেন, কোথায়? আবার নিজের দেশে চলে গেলেন। এরপরে হযরতে বেলাল স্বপ্নের মাধ্যমে দেখছেন যে রাসূল তাকে বলছেন, বেলাল তুমি মদিনায় আমার কত সুন্দর বন্ধু ছিলে, সব সময় আমার কাছে কাছে থাকতে, বেলাল তোমার কি একবার মন চাইছে না? আর একজন 500 টাকা দান করেছেন, আমি সকলকে দোয়া দেবো, আমার কথাগুলো আগে শুনেন। যারা যে নিয়তে দান করছেন, সমস্ত দান আল্লাহ দেখতে পেয়েছেন, মানুষকে দেখতে দান করে কোনো লাভ নাই। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফা হাত্তা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি দান করে তার দান আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। আর ডান হাতে দান করলে তো বাঁ হাতটা জানতে পারবে না। এরকম আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে। মসজিদ কমিটিকে আপনি রেখেছেন, তারা যদি মসজিদের টাকা খেয়ে নেয়, আপনি দান করলেন আল্লাহকে, তবে আপনি পেয়ে গেছেন। ও যদি খেয়ে নেয় ওর হিসাবও দেবে, কিন্তু আপনি আপনার হৃদয়টাকে ঠিক করেন, আপনার মন মানসিকতাকে ভালো করেন। অতএব এই 500 দিলেন নাম করে করে দান করতে হবে এ নাই, দেন আমি অবশ্যই দোয়া দিব। আপনি দান করেন, দানের ব্যাপারে আমি ঢুকছি, ঘটনাটা শুনেন, কত চমক লাগে আপনাদেরকে দিচ্ছি তিনারা কেমন মানুষ ছিলেন। তা হযরতে বেলালকে যখন এইভাবে কি করলেন, যখন স্বপ্নের মাধ্যমে রাসূল বললেন, তখন বেলাল আবার ব্যাটিং গুটিয়ে মদিনা মুনওয়ারায় আসছেন। এবার যখন মদিনা মুনওয়ারায় আসলেন, আসার পরে মসজিদে নববীতে ঢুকছেন, তখন সাহাবা ইবনে মাজমাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এইভাবে দেখছেন বেলালের দিকে। আর অনেকদিন পরে এসছে, তখন হাসান হুসাইন বলছে, আপনি কি বেলাল নয়? হ্যাঁ। তো এবার যখন বললো তুমি কি বেলাল নও? জি হ্যাঁ।
যখন এই পরিচয় হলো, তারপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বেলাল, আমার নানাজি যখন পৃথিবীতে বেঁচে ছিলেন, জীবদ্দশায় যখন ছিলেন, আপনি যে কণ্ঠে আজান দিয়েছিলেন, ওই কণ্ঠে একবার আপনি আজানটা দিয়ে দেন। ওই আজানের টাইমটা ছিল আসরের ওয়াক্ত। ওই আসরের টাইমে যখন হযরতে বেলাল আজান শুরু করলেন, মদিনাবাসীর দিলে রাসূল থাকার যে একটা মুহূর্ত, প্রত্যেকটা সাহাবাইনরা বুঝতে পেরেছেন। মনে হচ্ছে বেলালের আজান শোনার পর রাসূল মনে হয় জীবিত আছেন। বেলাল যখনই বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা যখন বেলালের মুখ থেকে বেরিয়েছে, তখন মদিনাবাসীর নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বেহুশ হয়ে গিয়েছিলেন। তাহলে বেলালের দিলে রসুলের মহব্বত কেমন ছিল। আর আজকে আমরা রসুলকে ভালোবাসি মুখে। আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে ব্যক্তি রসুলের সুন্নতগুলোকে ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকতে পাবে। অতএব আজকে আমাদের রসুলের প্রতি ঈমান কেমন, আর সাহাবা ইবনে মাজমাইনরা ঈমান রেখেছিলেন কেমন। তো শিক্ষিত সুধী মণ্ডলী, অনেক কিছু আপনারা বুঝতে পারলেন ঈমান সম্পর্কে। ঈমান এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ঈমান এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমান যার ভিতরে থাকবে, সারা পৃথিবীতে যত গুনাহ আছে, যত আপনার কিনা জঘন্য কাজ আছে, একজন ঈমানদারের দ্বারা কোনোদিন করা সম্ভব হবে না। অতএব আসুন, আজকে আমাদের ঈমান কতটা, আজকে আমরা মানুষের জন্য কতটা কি করি, আজকে আমরা সেই মানুষদের পিছনে ঈমান আনার পর আল্লাযীনা আমানু ওয়া হাজারু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ঈমানদার ব্যক্তি গুণ কি থাকবে। একজন ঈমানদার ব্যক্তির গুণ থাকবে চারটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু। হাজারু শব্দের অর্থ হলো সে হিজরত করবে। হিজরতটা কেমন, ধরেন এই গ্রামে 150-200 লোক কিংবা 500-1000 লোকের বস্তি আছে। এই গ্রামে একজন লোক ভালো ঈমানদার, সকলকে বলছে নামাজ পড়ো, কেউ নামাজ পড়বে না, সব মদে গাঁজাতে জুয়ায় আর আপনার কিনা জঘন্য কাজে লেগে আছে। যখন এদেরকে সচেতন করতে পারলো না, এদেরকে যখন লাইনে আনতে পারলো না, দেখছে আমার ঈমানের খাতরা, তখন সে বলছে আমি আর এই গ্রামে থাকবো না, নিজেকে আমি পরিবর্তন করব। এই হলো একটা হিজরত। তাহলে ঈমানদার ব্যক্তির গুণ থাকবে চারটি। সে কি করবে, আল্লাযীনা আমানু, যখন তার ভিতরে বলিষ্ঠ ঈমান থাকবে, তখন সে কি করবে, হিজরত করবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং ঈমানদার ব্যক্তি কি করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আজকে আমরা জিহাদ করতে পারবো? মন হচ্ছে জিহাদ তো করবে সেই ব্যক্তি। হযরতে ওমর বিশ্বনবী ভারাক্রান্ত অবস্থায় রয়েছেন, একটি জিহাদের কথা শুনতে পেলেন। মুতার যুদ্ধের ঘটনার সময় বেঈমানরা যখন চিঠি পাঠালেন বিশ্বনবীর কাছে, জিহাদ এবার শুরু হবে। ওই বেঈমানদের সৈন্য সামন্তরল ছিল 1.5 লক্ষ তাদের সৈন্য, আর বিশ্বনবীর কম ছিল। এই মতো অবস্থায় হযরতে ওমর বিশ্বনবীকে বলছেন, ও দয়ার নবী গো, মনে হচ্ছে আপনি যেন ভারাক্রান্ত অবস্থায় রয়েছেন। ও দয়ার নবী গো, আপনি যেন চিন্তায় চিন্তিত রয়েছেন। ও দয়ার নবী গো, আপনার মনক্ষুণ্ণ অবস্থা কেন? আল্লাহর নবী বলছেন, এক্ষুনি বেঈমানদের 1.5 লক্ষ সৈন্য নিয়ে আমাদের উপরে হামলা করবে, না জানি কি হয়ে যায়। এবার
এবার হযরত উমর বলছেন, ও দয়ার নবী গো, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি তার রবকে জিকির আজকার করে, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি তার রবের জিকির আজকার করে, ও মাসালুল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং যে ব্যক্তি তার রবের জিকির করে না, ওই লোকদের জন্য বিশ্বনবী বলছেন, মাসালুল হাইয়াতি ওয়াল মাইয়াত, যারা আল্লাহর জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, কথায় কথায় উঠতে বসতে কাজে কামে লেনদেনে প্রতিটি জায়গায় মুসলমান বিসমিল্লাহ বলবে, যে কোনো কাজের শুরুতে যখন কাজটা সমাপনী হবে তখন সে আলহামদুলিল্লাহ বলবে, যখন সিঁড়িতে চড়বে তো আল্লাহু আকবার বলবে, যখন নামবে তো সুবহানাল্লাহ বলবে, বাথরুমে যাবে তো বাম পাটা আগে দেবে, বের হবে তো বাম পাটা আগে বের করবে, বাথরুমে ঢোকার পূর্বে সে দোয়া পড়বে। এক কথায় একটা মুসলিম সে যা কিছু করবে সব জায়গাতে নেকি রয়েছে। অতএব যারা আল্লাহর জিকির আজকার করে এদের জন্য বিশ্বনবী বলছেন, মাসালুল হাইয়াত, এরা হলো জীবিত, এরা হলো জীবিত, যারা আল্লাহর জিকির আজকার করে তারাই হলো জীবিত। ওয়া মাসালুল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং যে ব্যক্তি কি করে না, আল্লাহর জিকির করে না, জিকির কি জিনিস বুঝে না, আল্লাহ কাকে বলে তাও জানে না, আল্লাহর উপরে কিভাবে ঈমান আনতে হবে ওর মাথায় এটা কাজ করে না, এইরকম যদি মন মানসিকতার জীবন যাপন করে, এইরকম যদি জীবন যাপন করনেওয়ালা মানুষ থাকে, এই লোকটিকে বলছেন মাসালুল হাইয়াতি ওয়াল মাইয়াত, এই লোকটি হলো মৃত মানুষ। অতএব বিশ্বনবী উমর বলছেন, ও দয়ার নবী গো, আমার ঈমান আছে, আমি ঈমানদার ব্যক্তি বলছি, আমি 1.5 লক্ষ বেঈমানদের বিরুদ্ধে একাই উমর জিহাদ করব। অতএব ওরা হলো মৃত্যু আর আমি একা উমর জীবিত। তাহলে দেখেন 1.5 লক্ষ বেঈমানদের বিরুদ্ধে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো খাত্তাবের বেটা উমর। আজকে আছে, দিলে যদি ঈমান থাকে তাহলে মরতে ভয় করবে, সাহাবারা জীবনে করবে না। মুমিন মওতকে চিন্তা করে 3টি কারণে, বেঈমানরা মওতকে চিন্তা করে 3টি কারণে। মুমিনরা মওতকে চিন্তা করে 3টি কারণে, আর বেঈমানরা চিন্তা করে 3টি কারণে। বেঈমানরা চিন্তা করে যদি মরে যায় আমার সব চলে গেল, যদি মরে যায় শান্তি এই দুনিয়ায়, অশান্তির জগতে ঢুকে যাব, আমি যে বিল্ডিং বালাখানা ঘোড়া বাড়ি গাড়ি এত অঢেল সম্পত্তি জোগাড় করেছি সব কিছুকে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে। বেঈমানদের শোচনীয় ব্যাপার হলো 3টা, আর ঈমানদারের শোচনীয় জিনিস হলো 3টা। মুমিন মতকে চিন্তা করে মরবো, পৃথিবীর ফিতনার ফাঁড়া থেকে বাঁচবো, মরে যাব শান্তির জায়গাতে ঢুকে যাব, মরে যাব যার প্রেমে পাগল হয়ে, যাকে দেখিনি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যাকে দেখিনি তারপর তার উপরে ঈমান এনে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, দান খয়রাত করছি, মুখে জিকির আজকার করছি, তাহলে সেই রবের মুলাকাত পেয়ে যাব। মুমিন মতকে চিন্তা করে 3টি কারণে, কাফের বেঈমানরা চিন্তা করে 3টি কারণে। এবার আসেন, আজকে আমাদের জন্য জিহাদ যদি আমাদেরকে ভালো না লাগে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেমে যদি আমরা পাগল হয়ে যাই, আত্মহারা হয়ে যায়, তবে আমরা কি হয়ে যাব, আমাদের মতটাকে ঘৃণিত মনে হবে। আমরা যদি দুনিয়াকে ভালোবাসি তাহলে কারাহিয়াতিল মত, আমাদের কাছে মতটা হবে ঘৃণা। কিন্তু সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কেমন ছিলেন, খুব ভালো করে শুনেন ঘটনাটা, কত সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। হযরতে সাঈদ একজন সাহাবী, বিশ্বনবী কি করলেন, চিঠি লিখলেন। চিঠি কাকে দিবেন? বাহরাইন সম্রাট ইবনে সারওয়ার। সে বাদশা কেমন? কুখ্যাত বাদশা, ছাড়বে না, যে যাবে তাকে পিস বানিয়ে দেওয়া হবে। বিশ্বনবী একখানা চিঠি লিখলেন বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারকে। ইবনে সারওয়ার, আমি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তুমি দ্বীন ইসলামে দীক্ষিত হয়ে যাও, দ্বীন ইসলামকে তুমি গ্রহণ করে নাও, আমি আপনাকে পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি।
চিঠি লেখা হয়ে গেল, বিশ্বনবী আংটির মোহর মেরে দিলেন। এবার সাহাবীদেরকে বলছেন, আমি বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারকে একখানা চিঠি লিখেছি, এই চিঠিখানাকে তোমরা বাহরাইন ইবনে সারওয়ারকে পৌঁছে দিয়ে আসবে বলো। তখন সাহাবীদের মধ্যে কেউ উঠছেন না। সর্বপ্রথম যে ব্যক্তিটি উঠে দাঁড়ালেন সেই ব্যক্তিটির নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা একটু বসেন, বেশি আর হবে না, একদম আপনাদের জন্য কিছুই বলিনি। বসেন, ধৈর্য ধরেন, আমিও তো চলে যাব, অনেক দূর থেকে এসেছি, রাতারাতি চলে যাব। তা হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চিঠিখানা আমাকে দেন, বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারকে আমি আপনার চিঠি পৌঁছে দিয়ে আসবো। বিশ্বনবী বললেন, সাঈদ রে, আমি তোমাকে একা ছাড়বো না, এর সঙ্গে আর কে যাবে তোমরা বলো। এবার লাব্বাইক দিয়ে লাব্বাইক ধ্বনি দিয়ে সাহাবীরা এক 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 করে করে উঠতে 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 প্রায় 30 জনের কাছাকাছি সাহাবা উঠে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, ওরে আমার উত্তরসূরি সাহাবীরা, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে মুলাকাত করে নাও। এই কথাটা কেন বললেন? এই কথাটা বলার কারণ কি? বিশ্বনবী বলছেন, তোমাদেরকে এমন একজনের কাছে পাঠানো হচ্ছে আর তোমরা মনে হয় নাও ফিরে আসতে পারো। বিশ্বনবী যখন চিঠিখানা দিলেন, আমি সকলের কথা বলছি না, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর তিনি তিনার মাকে বলছেন, আম্মু তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। বিশ্বনবী বাহরাইন সম্রাটকে চিঠি লিখেছেন, সেই চিঠি পৌঁছানোর দায়িত্ব আমি সাঈদ নিয়েছি। আর যখন এই কথা শুনলেন, মা যখন সেই ইবনে সারওয়ারের কথা শুনলেন, মায়ের ফ্যাপসা যেন, চোখ দুটো যেন বড় বড় হয়ে গেল, ভয়ে ভীত সন্ত্রস্ত ভাব। বেটারে, তোকে ইবনে সারওয়ারের কাছে পাঠিয়েছে রে বাবা, আর মনে হয় তুই ফিরে আসবি না। মা তখন আঁচল দুটোকে উপরের দিকে করে দিয়ে দোয়া করছে, রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি রাসূলের চিঠি পৌঁছানোর পর আমার কাছে অক্ষত আবার যেন ফিরিয়ে দিও। তখন হযরতে সাঈদ বলছেন, আম্মা আপনি দোয়া করেন, আমি শহীদ হব, শাহাদাতের তামান্না আমার দিলে জেগে উঠছে, কিন্তু মা হয়ে একটা সন্তানের জন্য আপনি এমন দোয়া করতে পারলেন। তখন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের মুলাকাত শেষ করে নিজের প্রিয় ধাঙ্গিনী প্রিয়রসী বিবির কাছে গেলেন। যখন বিবির কাছে যাচ্ছেন, ওই মতো অবস্থায় ওই টাইমেই কিন্তু ওই বিবির প্রসব বেদনা উঠেছে। আর হযরতে সাঈদ ঘরের চৌকাঠাটাকে এইভাবে ধরেছেন, আর হযরতে সাঈদ দেখছেন তার দৃশ্যটা, অঝর নয়নে কাঁদলেন। কাঁদার পরে স্ত্রীকে আর কোনো কথা বললেন না। কেন কোনো কথা বললেন না? দেখছে এখন তো ওর প্রসব বেদনা, আবার আমি যে যাব রাসূলের চিঠি পৌঁছাতে, এটা একটা বেদনা। মনে হয় মহিলারা এই দুইখানা লোক নিতে পারবে না, যাই হোক পরবর্তীতে খবর পেয়ে যাবে। এই কথা বলে হযরতে সাঈদ বিশ্বনবীর চিঠি নিয়ে যেই ঘোড়ার লাগাম ধরে বেরিয়েছেন, এমন সময় তখন তার মা পিছন থেকে ডাকছেন, বেটা সাঈদ, বেটা সাঈদ রে, আল্লাহ তোমাকে এক্ষুনি একটা পুত্র সন্তান দান করেছে, একটিবার তুমি তার মুখখানা দেখে যাও। তখন হযরতে সাঈদ বলছেন, মা এই তোমার সাঈদ আর বাড়ির দিকে ফিরবে না। তার কারণ হচ্ছে কি, যে তোমার ছেলে এখন দ্বীন ইসলাম এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে এগিয়ে গেছে, আর তোমার সাঈদ ফিরবে না। এই বলে হযরতে সাঈদ এবং 30 জন সাহাবী ঘোড়া দাঁড়িয়ে বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারের রাজ দরবারে তিনি গিয়ে উপস্থিত হলেন। এবার সেই বাহরাইন সারওয়ার তার যারা সৈন্য আছে তাদেরকে গিয়ে বলছেন, বাদশা কোথায় গো? তো বলছে ভিতরে আছে। ঠিক আছে, ডেকে দিচ্ছি। বাদশার কাছে গেলেন, তার প্রহরীরা গিয়ে বলছেন যে মদিনা মানওয়ারা থেকে 30 জন যুবক আপনার মুলাকাতে এসেছে, তো আপনি তাদের সঙ্গে মুলাকাত করেন। তখন ইবনে সারওয়ার বলছে, তাদেরকে ভিতরে পাঠিয়ে দাও। যখন ভিতরে গেলেন তখন বলছেন যে কি খবর?
তখন ওদের মধ্যখানে যাকে আমির করে পাঠানো হয়েছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা দিলেন। আর ইবনে সারওয়ার এই চিঠিখানাকে পড়ছেন, পড়ার পর দেখছে যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন যে ইবনে সারওয়ার, আমি আখিরি পয়গাম্বর, আপনাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, আপনি দ্বীন ইসলামে দীক্ষিত হয়ে যান আর আপনার প্রভুত্বটাকে ছেড়ে দেন, আপনি পৌতলিকতার জীবন ছেড়ে দিয়ে একত্ববাদের প্রতি আপনি ঈমান আনেন। তখন এই চিঠি পড়ে রেগে রাগান্বিত হয়ে গিয়ে অনেক কথা বলতে লাগলেন যে সাগরের রাখাল ছিল নবী মুহাম্মদ, সেই কিছুদিন আগে সেই তার দুধমা হালিমার ভাইয়ের সঙ্গে, সেই হালিমার ছেলের সঙ্গে সেই ছাগল চড়িয়ে বেড়াতো, সেই আজকে বলছে তাকে আমাকে নবী বলে মানতে হবে। সে রেগে গরম হয়ে গেল, এত গরম হলো যে রেগে রাগান্বিত হয়ে গেলেন। আর রাগার পর তখন তিনি কি বলছেন, তার প্রহরীদেরকে বলছেন যে তোমরা কি করো, এদেরকে সকলকে আটকাও আর বেঁধে দাও, আর মন্ত্রীকে ডাকো, আর ডাকার পরে এদের জন্য লিখিত হয়ে যাক যে এদের আগামীকালকে মাগরিবের আজান হবে আর প্রত্যেকের মাথাকে কেটে ফেলে দেওয়া হবে, এদেরকে পুঁতে দেওয়া হবে। এবার হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসেছেন আর উঠে দাঁড়িয়েছেন। আর যখন এই দৃশ্যটা দেখালেন, ইবনে সারওয়ার বলছেন সাঈদকে, তোমাকে যেন চিনা চিনা মনে হচ্ছে, তুমি কোথাকার ছেলে বলো? তখন হযরতে সাঈদ বলছেন, জাহাপনা, আপনি তো আমাকে চিনবেনই, আপনি তো আমাকে চিনবেনই, আমি হলাম তায়েফের সন্তান। আপনি তায়েফের ময়দান দিয়ে একদিন ঘোড়া দাঁড়িয়ে আসছিলেন, এমন সময় আপনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছিলেন, আপনার ঘোড়া পড়ে গেছিল, আর আমি সাঈদের কাছে মশকে পানি ছিল, আপনাকে আপনার ঘোড়াকে পান করিয়েছিলাম, দুইজনকে শান্ত সুস্থ করে তারপরে বাড়ির দিকে পাঠিয়েছিলাম। তখন সাঈদ বলছে, এই কথা যখন বললেন, ইবনে সারওয়ার বলছেন, নিশ্চয়ই তুমি আমার উপকার করেছো, এর বদলা আমি তোমাকে দিতে চাই। তবে শুনে নাও, তোমাদেরকে যে প্রাণদণ্ড দিয়েছি, এই রায় কিন্তু রদ হবে না, এই রদ কিন্তু রদ হবে না। বাহরাইনের রাজ দরবারে, রাজ শিবিরে বসিয়াছে দরবার, যুদ্ধে বন্দী হইয়াছে যারা, বিচার হইবে তার। বিজয় বাদশা ইবনে সারওয়ার শাহী তপ্তপা, বসিয়া রয়েছে বাদশা সকলের নীরব কণ্ঠস্বর। আখস্ত রাজ আসন হইতে হুকুম করিল জারি, বন্দীগণকে সম্মুখে মোর নিয়ে এসো তাড়াতাড়ি। রাজার হুকুম তামিল করিতে হইল না কো দেরি, আনিতে হইল বন্দী কমরে পরা শিকল বেরি। ইবনে সারওয়ার চেয়ে দেখে বন্দীদের মাঝে একজন, জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মরে করেছিলে জলদান? একথা যখন পিপাসায় আমি হইয়াছি পেরেশান। বন্দী সাঈদ কহে, সে তো বহুদিন আগে মনে হয় মোর দিয়েছিলাম পানি তায়েব সীমান্ত ভাগে, সেই সব সৎ কাজের দিতে চাই প্রতিদান, যাহা চাও তাহা দিব আমি, কহিল সুলতান। তবে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি তোমার সবকার তরে, এই রায় শুধু হবে না করদ, মনে রাখো অন্তরে। বলো তুমি কি বাঁচাও? সাঈদ কহিল ধীরে, মরণের ভয় ভীত নহি মোরা, দেখুন মুখ চিরে, প্রার্থনাতে স্থগিত থাকুক আমার দ্বন্দ্বদান, বাড়ি হতে ফিরে আসাটা এইটুকু মোর আরমান। যুদ্ধের তরে হইয়াছি বাহির, এমন সময় শুনি জন্ম নিয়েছে পুত্র মোর নয়নের মহামণি। একটি নজর মুক্তি শুধু দেখিতে তার, মনের কোণেতে শেষ দেখা দিতে সাজ জাগে বারবার। তোমার কথায় বিশ্বাস কিবা যদি নাহি আসো ফিরে, প্রাণের জামিন পারো কি দিতে? কহিলেন রাজা ধীরে। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মরে করেছিলে জলদান? একথা যখন পিপাসাই আমি হইয়াছি পেরেশান। তায়েববাসী ইসহাক নামে জনৈক মুসলমান, আগাইয়া এলো রাজ দরবারে, শুনে নাহি ফরমান। কহিল বিনয়ে জামিন হইল আমি সাঈদের তরে, সে যদি নাহি আসে ফিরে জান দিব আমি জাল্লাদের করে। আরো বিহস্রে আরোহণ করি সাঈদ ধরিল পথ, কর্মুখী ঘোড়া বাধাহীন ছুটে যেন বাইরত। লাল রঙে রাঙা হইয়াছে মেঘ, সূর্য বসিছে পাতে, গোলাই ফিরিছে মেহুক মেহুক, নৌকা লাগিছে ঘাটে, মরুর মাঠ আর জঙ্গল হতে
পর্বতে ফিরিছে দম্বা দল, ফিরিছে উঠ সুদূর বনে শোনা যায় কলরব, সূর্য ডুবিতে সিকিখানি ফাঁকি আধার জাগিছে আলো, ঘৃণ্য অপমান মুসলিম দিগরে মুখমণ্ডলী হলো কালো, এলো জাল্লাদ এলো হাতিয়ার ইসহাকের নিয়ে খাড়া, মুখে নাই তার সংকোচের ভার দম্নতে শির দ্বারা, বাদশার দিকে চেয়ে আছে সব, দেরি নাই আর, এমন সময় কাফেলা হতে উঠে জোরে চিৎকার, এই ওই সাইদের ঘোড়া আসিছে তীর বেগে ছুটে, ঘোরের দাপটে পাথরি ফুলাই ফুলকি ফুটে, অশ্রু হতে উতাইরিয়া সাইয়ের বুকে ইসহাকের জড়ায় ধরি, দিল চুম্বন টানিল অশেষ কত দুঃখ গুজার করে, হযরত সাঈদ তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে আর জাল্লাদ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, এক্ষুনি তার মাথাকে কেটে ফেলে দেওয়া হবে। এই মতো অবস্থায় কাফেলা থেকে চিৎকার উঠতে লাগলো, ওই সাইয়েদ ছুটে চলে আসছে ঘোড়াকে তাড়িয়ে নিয়ে, এবার বুকে ইসহাককে জড়িয়ে ধরে বলছে, ভাই ইসহাক রে, আর তো আমি পৃথিবীর বুকে থাকছি না যে এর বদলে আমি তোমাকে দিব রে ভাই। কিন্তু এই দৃশ্যটা দেখছে কে? জাল্লাদ দেখছে। জাল্লাদ দেখছে আহারে মৃত্যুদণ্ডের আসামি, তাদের ভাষার কত জবানের মূল্য, তারা ভাষার জবানকে ভাষাকে কত মূল্য দেয়, এর ওয়াদা কত মজবুত, এরা জানের মজবুতি বুঝে না, এরা জানকে পৃথিবীর বুকে রাখতে হবে এটার পরোয়া করে না, তাদের ওয়াদা তাদের জবান এত মূল্যবান যে তারা ওয়াদা খেলাপ করে না। জাল্লাদের এই দৃশ্য দেখে হাতটা থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল। এমন সময় জাল্লাদ ইবনে সারওয়ারকে বলছে, ইবনে সারওয়ার রে, এই চাকরিকে আমি রিজাইন দিয়ে দিব, এইরকম মহামানবদেরকে কতল করার ক্ষমতা আমার নাই, এইরকম মহামানবদেরকে কতল করার আমার ক্ষমতা নাই। এমন সময় ইবনে সারওয়ার তখন কি করলেন? গদি থেকে লাফিয়ে উঠে গিয়ে ইসহাককে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই ইসহাক রে, তুমি এমন চরিত্র, এমন আখলাক, এমন আদব তুমি কোথা থেকে পেয়েছো ভাই? চলো 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 চলো, আমাকে সেই বিশ্ব নবীর কাছে নিয়ে চলো। তখন হযরত সাঈদ বলছেন, ইবনে সারওয়ার, আপনি যদি আমাকে দেখে এত পাগল হয়ে যান, মাতোয়ারা হয়ে যান, আমরা তো জেরেস কপি, অরিজিনালটা বসে আছে মসজিদে নববীতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওই রকম ব্যক্তির কাছে একবার পৌঁছে যান, তাহলে আপনার কলিজাটাকে ফের বার করে তার পায়ের কাছে দিতে মন যাবে। এবার বিশ্বনবীর কাছে তাড়াতাড়ি করে ঘোড়া দাঁড়িয়ে গিয়ে বিশ্বনবীর হাতে হাতটা দিয়ে পড়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত কুখ্যাত বাদশা জানছে আর গিয়ে ফিরে আসবো না, তারপরও সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা চলে গেলেন চিঠি নিয়ে। কোথায়? বাহরাইন সম্রাটের কাছে গিয়ে তাকে দ্বীন ইসলামে দীক্ষিত করে দিলেন। তো জিহাদ করতে গেলে জান মাল দুটোই লাগবে। এবার আমি কিন্তু আর ইমানের দিকে আর গেলাম না। তাহলে ইমানদার ব্যক্তি যদি ইমান থাকে তাহলে সে কি করবে? হিজরত করবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং সে কি করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সে মাল এবং জান। যদি আপনি কি করেন, শুধু আপনি একাই যান জিহাদের ময়দানে, তো কোনোদিন হবে না। তাহলে জিহাদ করতে গেলে আপনাকে কি লাগবে? অস্ত্র শস্ত্রের দরকার। তাহলে অস্ত্র শস্ত্র কিনতে গেলে কি লাগবে? পয়সা লাগবে। তা আল্লাহ ওই জন্য বলছে, একজন ইমানদারের ভিতরে যদি 5খানা গুণ থাকে, ইমান, তারপরে হিজরত করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জান এবং মাল যদি দেয়, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? যে ওই ব্যক্তিকে তুমি কি করো? সুসংবাদ দাও। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানি ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ বলছেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। এই 5খানা ভিতরে যদি তোদের এই 5টা থাকে, তাহলে তোদের দামটা আল্লাহর কাছে বেড়ে যাবে, তোদের ইজ্জত বেড়ে যাবে আল্লাহর কাছে। তারপরে বলছেন, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং তোদের ওই দিন সবচেয়ে বড় নিষ্কৃতি হবে এবং তোরা ছাড় পাবি। তারপরে আল্লাহ বলছেন যে সুসংবাদ দাও, বিরাহমাতিন মিনহু, তাদের প্রতি আল্লাহ রহম করবে, ওয়া রিজওয়ানিউ, এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবে, জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং উচ্চ মানের জান্নাত, স্থিতিশীল জান্নাত, কলবে বাসার, যে জান্নাতকে কোনোদিন পৃথিবীর মানুষ অন্তর দিয়ে ভাবেইনি। তাহলে এরকম জায়গা যদি আমরা জান্নাত যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে?
এই পাঁচটা জিনিসের প্রতি আমল করতে হবে। ঈমান থাকলে সে হিজরত করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে জান এবং মাল। এখন আছেন পৃথিবী একদিন ধ্বংস হবে, হওয়ার পর কিয়ামতের মাঠে আপনাদেরকে আমাদেরকে দাঁড়াতে হবে। আর দাঁড়ানোর পর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া, আল্লাহর সিংহাসনের ছায়া। ওই ছায়াতে কে কে স্থান পাবে? আল্লাহর নবী বলছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, যে